দেখুন, উনি বলে গেছেন ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, অভিযোগের সপক্ষে কি যুক্তি আছে এগুলো জানতে হবে। আজকালকার দিনে আমি সবসময় মনে করি একতরফা কোনো কিছুর সাথে আমি কোনো প্রতিক্রিয়া দিই না। উনি দিয়েছেন, আমাদের ডিপার্টমেন্টে যারা সেই সময় ছিলেন আমাদের তাদের কাছে পুরো বিষয়টা দিয়ে দেওয়া হবে এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। যদি ঘটনা সত্যি হয়, যারা জড়িত তাদেরকে এমন শাস্তি তারা পাবে যে ভবিষ্যতে আর কোনো ধরনের সরকারি দপ্তরে কোনো মহিলার সাথে এই ধরনের ব্যবহার যাতে কেউ না করে। নানা ধরনের ল্যান্ড হোক, হেলথ হোক, কর্পোরেশন হোক, মানুষের তো নিজের পরিবারের মধ্যেই কত সমস্যা তৈরি হয়ে যায়। তো এখানে এটা একটা সমাজে নানা ধরনের লোক আসে, বাইরের থেকে আসেন। চেষ্টা একটাই করি যে ধরুন কেউ ইরিগেশনের সমস্যা নিয়ে আসছে, তো একটু ইরিগেশন মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়া, নির্মল সাথী ওরা এসছে, এটা ইউডি মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়া। কাজটা তো ডিপার্টমেন্ট করবে, আমি বিষয়টাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো আমার সামনে হচ্ছে সেগুলো একটু পুলিশ, এসডিও অফিস, কর্পোরেশন তাদেরকে বলে দেওয়া। প্রশাসন ভোট বসার পর কর্পোরেশন একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন, মানে এখন তার মানে অবৈধ দেখা যাচ্ছে, তাহলে এতদিন কি সব সেটিংয়ে চলবে? দেখুন, আমি শুধু এইটুকুই বলবো, আমার পুরো সবার কাছে অনুরোধ, যেটা হয়েছে সেটা তো তার আইনগত ব্যবস্থা কি নেওয়া হবে সেটা কর্পোরেশনের অ্যাক্ট অনুযায়ী হবে, বিল্ডিং অ্যাক্ট অনুযায়ী হবে, মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী হবে। কিন্তু ভবিষ্যতে আমি যেন এটুকুই আশা করি যে কেউ আইন ভেঙে এমন কিছু করবেন না যেখানে প্রশাসন হস্তক্ষেপ করতে হয়। ভারতবর্ষে তো সর্বত্রই শহর আছে, সেখানে কর্পোরেশনও আছে, মিউনিসিপ্যালিটি আছে। আইন ভেঙে করলে যখন আইনগত প্রশ্ন উঠে যায় তখন কিন্তু সেগুলোকে নিয়ে স্বাভাবিকভাবে যা নির্দেশিকা থাকে সেই নির্দেশিকা পালন করতে হয়। ইউডি ডিপার্টমেন্ট এই ব্যাপারে নিশ্চিতভাবে নির্দেশিকা জারি করছেন, তার অবকাশেই এগুলো হচ্ছে। বেশ কিছু জিনিস আছে, আমি পরবর্তীকালে আমি আসার পরে আমি পিসি করব। কিন্তু এর শুধু এই সময়ের জন্য আমি বলে যাই, এমন কিছু করবেন না যেটা দৃষ্টিকটু এবং ভিজিবলি দেখা যাচ্ছে যে আইনকে অস্বীকার করে তারা কাজ করছে, সেটা যেন না। নাম্বার ওয়ার্ডে কর্পোরেশন একটি বাড়ি ভেঙেছে, বলেছে যে একজন, হ্যাঁ, ওনার বাড়ি ভেঙেছেন। উনি যেটা স্বীকার করলেন যে আমি 40 বছর ধরে অন্যায় করছি, এটাও ঠিক, কিন্তু আমার পাশের লোকও অন্যায় করছে। এই যে বিষয়টা, একজনের অন্যায় আরেকজনের অন্যায় করতে উৎসাহিত করে, এটা হওয়া উচিত নয়। দুই, ওনার যে পাশের জন যদি অন্যায় করে থাকে তাহলে সেক্ষেত্রে কর্পোরেশন যদি ব্যবস্থা না নিয়ে থাকে সেটা নিশ্চিতভাবে আমি জিজ্ঞেস করি। অনেক নার্সিংহোমে তো তুমি যাচ্ছ এবং আমি যাচ্ছি দেখতে, আমার শহর, আমার উত্তরবঙ্গের ভালো হোক। আমি গিয়েছিলাম দেখতে, নার্সিংহোমের পরিকাঠামোর মধ্যে একটা হচ্ছে যে একজন পেশেন্ট যায়, প্রচুর বিল হয়, তারপরে এসে বলে এত টাকা হয়েছে। এই যে একটা রেট চার্ট বলে একটা আছে, সেই রেট চার্টটা কি কোনো পেশেন্ট যাওয়ার পরে আমরা কি কোনোদিন দেখি? আমরা তো দেখি না, আমরা তো পেশেন্ট ঢুকিয়ে দিই, তারপরে যখন বিল হয় তখন বলি। এই যে এই বিষয়গুলো অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, একটু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নার্সিংহোম গুলো, প্রাইভেট হসপিটাল গুলো যাতে ভালো কাজ করেন। এবং আমার চেষ্টা হচ্ছে বড় মাপের হসপিটাল বেসরকারি স্তরে সেগুলোকে এখানে শিলিগুড়িতে নিয়ে আসা, তার জন্য চেষ্টা করছি। ফলে প্রাথমিকভাবে এটা বোঝাপড়ার স্তরে আছে, বিভিন্ন লোক আমার কাছে এসছেন, তারা হসপিটাল তৈরি করতে চান। আমি তো বলেছিলাম এর আগে হেলথ হাব তৈরি করব, তারও প্রচেষ্টা নিয়ে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি শঙ্কর অনুষ্ঠানে বহু অভিযোগ তার হাতে কিন্তু তুলে দিচ্ছেন এবং ঠিক রীতিমতো শিলিগুড়ি হিন্দি হাই স্কুল যে রয়েছেন এসএফ রোডের, সেখানকার সেই ছবি আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। তিনি জানালেন একাধিক অভিযোগ তার কাছে এসে পৌঁছেছেন বিভিন্ন বিষয়, তিনি সমস্তটা বিভিন্ন আধিকারিক যে রয়েছেন সেই সমস্ত জায়গায় তিনি পৌঁছে দেবেন। রীতিমতো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি হিন্দি হাই স্কুল থেকে, একাধিক বিষয় তার কাছে অভিযোগ এসে পৌঁছেছে, সমস্তটাই তিনি তদন্ত করছেন, তিনি বিষয়টি দেখছেন, তিনি খতিয়ে দেখছেন। ঠিক রীতিমতো দেখতে পাচ্ছেন যে ছবি, তাকে পেয়ে শহরবাসী, তাকে পেয়ে তার
তাদের সমস্ত অভিযোগ এই মুহূর্তে কিন্তু মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে তুলে দিচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসএফ রোডের হিন্দি স্কুলে এই মুহূর্তে যেই ছবি, हाँ देंगे या क्या नहीं देंगे, ये बात मैं रेल से मैं बात करता सर हूँ। 24 तारीख को हम लोग को बुलाए हैं वहाँ पे। जाना जाके अपना बात करना, यही तो चाहते सर हैं हम लोग इतना आदमी कहाँ जाएंगे सर, बोलिए हम अरे लोग तो क्या क्या- करेंगे, बोलिए हम लोग इतना गरीब है ना सर, हम लोग को ना ठीक है, मतलब मैं घर बात कीन के कर- रहना, भाड़ा भी नहीं रह सकते सर हम। समझ में आ गया ना। हाँ। मैं आप लोगों से बात करूँगा, लेकिन रेल हाँ का सर, एक थोड़ा सा आप पॉलिसी रिक्वेस्ट है, करते हैं, उस करके पॉलिसी आपको हम बोलते हैं सर, अरे बात दीदी, करिए। हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप, दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन, प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन, नॉर्थ बंगाल और सिक्किम के अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स, सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन, 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ गारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भएका टिकट बाटा ड्र 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 मा पहिलो पुरस्कार विजेता शमसुल हक। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति। Luxentra designed my modular kitchen. and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.